হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এক্সেলে কিভাবে আপনারা একটি বিল শিট তৈরি করবেন। তো দেখুন, আমি একটি এক্সেল ফাইলের মধ্যে আছি। তো এখান থেকে আমাদের ফার্স্টে আমরা কি করব, আমাদের যে কোম্পানির নাম এবং অ্যাড্রেস, যে বেসিক কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমরা ফার্স্টে এখানে লিখে ফেলি। তো আমাদের কোম্পানির নাম যেটা দেবো সেটা হচ্ছে কি জায়ান টেক পিভিটি .ltd। তারপর দেখুন, এখানে আমরা চাইলে অ্যাড্রেস দিতে পারি। তো এখানে আমরা যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিই, আমাদের কোম্পানির অ্যাড্রেসটা। ওকে, তারপর দেখুন একদম লাস্টে আমরা এখানে কি দিতে পারি, আমরা বিল ইনভয়েস লিখতে পারি। ওকে, যদি এটা আমরা একটা বিল শিট করতে হয়, ঠিক আছে। তো এখন দেখুন, এটা লেখার পরে আমাদেরকে এগুলো কিন্তু সেট আপ করতে হবে। তো সেট আপটা আমি একটুখানি পরে দেখাচ্ছি। আগে আমি আমার স্ট্রাকচারটা তৈরি করে ফেলি। তো দেখুন, আমাদের বিলের মধ্যে আমরা চাইলে 5টা কি 6টা ঘর আমরা রাখতে পারি। তো আমরা 5টা ঘর নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমরা দেব সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আপনার আইটেম নেম, তারপর দিতে পারি আমরা কোয়ান্টিটি, তারপর আমরা রেট, দেন আমাদের অ্যামাউন্ট, ঠিক আছে। এই 5টি ঘর নিলেই আমাদের হবে। তো এখন দেখুন, আমাদের প্রত্যেকটা ঘরের কিন্তু দেখেন মেজারমেন্ট মাপটা কিন্তু সেম আছে। তো আমাদেরকে কোনো ঘর ছোট, কোনো ঘর বড় লাগবে। তো আমাদের যেটা ছোট লাগবে সেই রোটাকে আমরা এখান থেকে সেই সেলটাকে চাপিয়ে দিই, যেটাকে বড় রাখবে এখান থেকে আমরা বড় করে ফেলি। দেখুন, ঠিক এভাবে। ঠিক আছে, এখন দেখুন আমাদের যে এই লেখাটা পুরো আমাদের সেন্টারে আনতে হবে। তো এই জন্য আমরা কী করব, এই লাইনটাকে পুরো সিলেকশন করব। ঠিক আছে, সিলেকশন করে আমরা এখান থেকে দেখেন এই যে হোম থেকে মার্জ অ্যান্ড সেন্টার যে অপশনটি আছে, অপশন আমরা ক্লিক করে দেব। দেখুন পুরো সেন্টারে চলে আসবে। তো সেমভাবে আমরা এখন এটারেও করে ফেলি। এখন আমরা কি করব, এটাকে একটু বড় করব। যেহেতু এটা আমাদের কোম্পানির নাম, এটাকে একটু বোল্ড করে আমরা ফন্টটাকে একটু আমরা বড় করে ফেলি। আর যে বিল ইনভয়েসটা আছে এটাকে আমরা বোল্ড প্লাস আন্ডারলাইন প্লাস এখান থেকে ফন্টটাকে একটু বড় করে ফেলি, ঠিক আছে। এখন দেখুন, তারপর আমাদের যে সিরিয়াল নাম্বার, তো এখান থেকে সাপোজ আমাদের 8-10টা প্রোডাক্ট হবে। তো আমি এখানে 1 2 3 3টা লিখলাম, ঠিক আছে। লেখার পর আমাদের বাকিটা লিখতে হবে না। এই 3টাই আমরা সিলেকশন করে একদম যে এখান দেখুন মাউসটা আমার এখানেকে ধরে নিচে টান দিবেন। দেখুন যে কটা ঘর চান অটোমেটিকলি পরের সংখ্যাগুলো চলে আসবে। তারপর দেখুন এখান থেকে আপনার আইটেম নেম। তো এখন আসি আমরা আইটেম। তো দেখুন, আমি কিন্তু প্রথমে স্ট্রাকচারটা আমি দাঁড়া করাচ্ছি, তারপরে কিন্তু আমি ফুল সেট আপটা করবো। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তো এখন আসি আইটেমে। তো দেখুন, আমরা আইটেমে এখানে ফার্স্টে কী দিতে পারি, মনিটর দিতে পারি। তারপর আমাদের বেশ কিছু আমাদের আইটেম লাগবে, আমরা আইটেমগুলোর নাম লিখে দিই। ওকে, দেখুন প্রোডাক্টের নাম শেষ হয়ে গেলে এখন আমাদের এখানে কোয়ান্টিটি, তো কোনটা আমাদের কত পিস লাগবে। তো সাপোজ মনিটর আমাদের 20 পিস লাগবে, তারপর হচ্ছে কিবোর্ড লাগবে 10 পিস, মাউস লাগবে 15টা, মাউস প্যাড লাগবে 15টা, পেন ড্রাইভ লাগবে 3টা, হার্ড ডিস্ক লাগবে 2টা, র্যাম লাগবে 5টা, হেডফোন লাগবে 10টা, ইউপিএস লাগবে 2টা, ঠিক আছে। তো আমাদের কোনটা কয় পিস লাগবে আমরা কোয়ান্টিটি লিখে ফেললাম। এখন আসি আমরা রেট। তো কোনটা রেট আমরা কত ধরবো, তো এখানে কিন্তু আপনার পার পিস রেট ধরতে হবে। তো দেখুন, যেহেতু এখানে 20 আছে, তো পার পিস আমি এখানে 7,500 টাকা করে ধরি। তারপর হচ্ছে আপনার কিবোর্ড ধরি আমি 520 টাকা। এভাবে প্রত্যেকটা আপনারা রেট বসিয়ে দেবেন। তো আমি বোঝানোর জন্য একটু করে রেট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার র্যাম হচ্ছে 1220 টাকা, ইউপিএস হচ্ছে 3050 টাকা। ওকে, ঠিক আছে। তো দেখুন, আমি এখানে প্রত্যেকটা রেট বসিয়ে ফেলছি। এখন আমি কি করব, দেখুন এই অ্যামাউন্টটা এই কোয়ান্টিটির সাথে আমাদের রেটটাকে গুণ করতে হবে। তো এই জন্য আমরা অ্যামাউন্টের ঘরে ফার্স্টে চলে আসি। এসে আমাদের ফার্স্টে কী করতে হবে, আপনার সমান সমান দেবেন, ঠিক আছে, ইকুয়াল দেওয়ার পর আপনাদের এখান থেকে
তো দেখুন আমি একদম সহজ ভাষা আপনাদেরকে বুঝাবো। তো দেখুন আপনারা কিসের সাথে গুণ করবেন, এই যে আপনার 20-এর, ঠিক আছে, যে আপনার সি এর আপনার 8 নম্বরের সেলটা আছে সেটার সাথে। তো দেখুন এখানে অনেকে কী করবেন, C8 লিখতে পারেন। তো আমি একদম শর্টকাটে দেবো, C8 না লিখে আমি যেই ঘরের সাথে যেই ঘরের গুণ করব, তো আমরা ফার্স্টে সেই ঘরে মাউসটাকে রাখি, দেখুন অটোমেটিকলি C8 চলে আসবে। এখন কী করবো, আমরা গুণ করব, তো সেজন্য আমাদের স্টার চিহ্ন দিতে হবে, স্টার। তারপরে আর কোনটার সাথে গুণ করব, এই যেটার সাথে, ঠিক আছে, 7500। তো এই ঘরে আরেকটা ক্লিক করি, দেখুন D8, এই যে D8 চলে আসছে। তারপরে জাস্ট কিবোর্ডের ইন্টার প্রেস করবেন, দেখুন অটোমেটিকলি এটার গুণফলটা চলে আসছে। এখন দেখুন আপনি একটা গুণ করেছেন, বাকিগুলো কিন্তু আর করতে হবে না, একটা দিয়ে বাদ বাকি সবগুলো গুণ নামিয়ে দিতে পারবেন। তো দেখুন কীভাবে 15 যে এই গুণের ফলটা আছে, এই ঘরে আমরা মাউসটাকে দেখুন, এই যে এখানে একটি আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা যে প্লাস চিহ্ন যে আছে, এই প্লাস চিহ্নটাকে ধরে একদম নিচের দিকে টান দিবেন, এই দেখুন সবগুলো গুণ অটোমেটিকলি চলে আসছে। আপনার যদি কোনো ডাউট থাকে যে এখানে কোনোটা ভুল হয়েছে, তো আপনি এখান থেকে সাইড থেকে গুণ করে নিতে পারেন। তো দেখুন আমি ক্যালকুলেটর দিয়ে, তো দেখুন আমি সাপোজ এটাকে 15 250 দিয়ে গুণ করি, 15 গুণ 250 কত আসছে, 3750, 3750, ক্লিয়ার। এখন দেখুন, এখন আমাদের কী করতে হবে, এখানে টোটাল নামাইতে হবে। তো আমরা এখানে টোটাল নামিয়ে ফেলি। তারপরে এখান থেকে আমাদের সাপোজ কিছু ডিসকাউন্ট দেবো, আমরা ডিসকাউন্ট দেবো আমরা 12%। তারপর কী করবো, আমাদের গ্র্যান্ড টোটাল মানে টোটালটা দেবো। এই ঘরটাকে আমরা একটু বড় করে দিই, ওকে। এখন আসি আমরা টোটাল নামাবো। তো দেখুন আমাদের টোটালটাকে আমরা কী করবো, একসাথে এটাকে সামেশনে ফালাবো, এটাকে পুরাটাকে সিলেকশন করবেন, এই যে ঘরটা পুরাটা সিলেকশন করবেন। সিলেকশন করে যে ঘরের টোটাল নামাবেন সেই ঘর পর্যন্ত পুরো সিলেকশন করবেন। সিলেকশন করে হোম, এই দেখুন অটো সামনে একটা অপশান পাবেন, এখান থেকে এই যে অটো সামনে ক্লিক করবেন, দেখুন এটার যোগফলটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তারপর দেখুন এখানে আমরা যেহেতু 12% ডিসকাউন্ট দেবো, তো এখন আমাদের ডিসকাউন্টের সূত্র এখানে বসাতে হবে। তো দেখুন ডিসকাউন্টের যে সূত্রটি সেটি হচ্ছে গিয়ে ফার্স্টে আপনি ইকুয়াল, তারপরে কী দেবেন, এই যে গ্র্যান্ড টোটাল এই অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করবেন, দেখুন E17 চলে আসবে। তারপর কি দিবেন, আপনার যেহেতু ডিসকাউন্ট দেবেন, তো ডিসকাউন্টের জন্য আপনারা গুণ, ঠিক আছে, গুণ চিহ্ন দেবেন। গুণ দেওয়ার পর কত পার্সেন্ট, 12%, এখানে 12 দিয়ে পার্সেন্টেজ, ঠিক আছে। এখন জাস্ট ইন্টার, ওকে। আমাদের এই অ্যামাউন্টের 12% ডিসকাউন্টে অ্যামাউন্টটা চলে আসছে। এখন আমাদের গ্র্যান্ড টোটাল কী করতে হবে, আমাদের মূল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্টটাকে মাইনাস করতে হবে। তো এখানে আমাদের আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে কি ইকুয়াল আপনার টোটাল মাইনাস ডিসকাউন্ট প্রাইস, ইন্টার, ওকে। দেখুন আমাদের টোটালটা চলে আসছে, যে কত টাকা আমাদের গ্র্যান্ড টোটাল চলে আসছে, ঠিক আছে। এখন দেখুন এটাকে আমরা ফাইনাল সেট আপ করি। তো ফাইনাল সেট আপের জন্য আমি ফার্স্টে হেডলাইনটাকে, যে এই লাইনটাকে আমরা মিডলে নিয়ে আসবো, দেন এটাকে আমি বোল্ড করে এক্সেস একটু বড় করে দিই, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে পুরাটা টেবিলের মধ্যে নিয়ে আসবো। তো পুরাটা আমরা সিলেকশন করি, ঠিক আছে। সিলেকশন করে এই দেখেন এখানে বটম নামে একটি অপশান পাবেন, হোমের মধ্যে এখানে গিয়ে অল বর্ডার জাস্ট ক্লিক করে দেবেন, দেখুন টেবিলের মধ্যে বসে পড়ছি কিন্তু। আর যে সিরিয়াল নাম্বারটা এটাকে আমরা মিডলে দেবো। তো সিরিয়ালের ঘরটাকে সিলেকশন করে আমরা এখান থেকে সেন্টার করে দিই, দেখুন মাঝখানে চলে গেছে, ওকে। এখন আসি আমরা এই টোটালটাকে আমরা আলাদা বক্সে করব। এখন আমরা এই তিনটাকে সিলেকশন করে অল বর্ডার করে দিই, দেখুন চলে আসছে। আর এটাকে আমরা একটু বোল করে দিই, ঠিক আছে, হয়ে গেছে। এখন আমাদের এখানে কী করতে চান, আমরা এখানে ইনওয়ার্ড লিখতে পারি, আর এখানে আমরা দুইটা সিগনেচারের ঘর রাখতে পারি। তো আমি রেখে দিই, একটা হচ্ছে আপনার কাস্টমার সিগনেচার, আর একটা হচ্ছে আপনার অথরিটি সিগনেচার, ঠিক আছে। দেওয়ার পর দেখুন এখন আমাদের এটাকে পেজ সেটআপে নিয়ে আসতে হবে। এটা আমাদের যে পেজ আমরা প্রিন্ট আউট করবো সেই সেটআপে নিয়ে আসতে হবে। তো সেটআপের জন্য আমাদের পেজ লেআউটে চলে যাব। এখানে গিয়ে আমরা সাইজে গিয়ে আমরা A4 ক্লিক করে দেবো, দেখুন এটা A4 পেজের মধ্যে চলে আসছে। এখন দেখুন এটাকে আমি টোটালি ইন্ডিভিজুয়াল একটা পেজ করে দেবো, মানে ভিউ। তো এখন আমরা এই ভিউ অপশানে চলে যাব। এখানে গিয়ে এই যে দেখুন পেজ লেআউট ব্রেক প্রিভিউ, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করব, দেখুন এটা টোটালি আলাদা একটা পেজ চলে আসছে, ওকে। পেজ 1 চলে আসছে একটা পেজ, ওকে। তো এভাবে আপনারা যে কোনো বিল শিট বা কোটেশন খুব ইজিলিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলের মধ্যে করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।